ঢাকার ভিতরেই ছোট্ট এক কক্সবাজার, যেখান থেকে খেলাম বিশাল আকারের অক্টোপাস, কাঁকড়া, স্কুইড আরো অনেক কিছু। আজকে প্রথমবারের মতো মেট্রো রেলে উঠলাম। মেট্রো রেলে উঠার এক্সপিরিয়েন্স কেমন ছিল সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মেট্রো রেলে উঠার জন্য চলে আসলাম শাহবাগে। এসে তো আমি পুরাই অবাক, কারণ অনেক লম্বা সিরিয়াল ছিল। আমিও টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গেলাম। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। এত সময় লাগতো না যদি সবাই সিরিয়াল মেনটেন করে টিকিট কাটতো। যে যার মতো পারছিল আগে আগে ঢুকে যাচ্ছিল। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমার সিরিয়াল আসলো। আমি 3টা টিকিট কেটে নিয়েছি, যেহেতু আমরা মানুষ 4 জন ছিলাম, কিন্তু আমার বোন ছোট থাকায় ওর কোনো টিকিট লাগবে না। তো টিকিট কেটে তো এন্ট্রি করে আমরা ভিতরের দিকে যাচ্ছিলাম। মনে মনে তো আমি খুব বেশি খুশি ছিলাম, প্রথমবারের মতো মেট্রো রেলে উঠতেছি। যদিও মেট্রো রেল হয়েছে আরো অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমার কখনো উঠা হয়নি, কারণ বেশিরভাগ সময় আমরা বাইক দিয়ে যাওয়া আসা করি, যার কারণে মেট্রো রেলে উঠা হয়নি। তো আজকে যেহেতু উত্তরা যাচ্ছি, তো ভাবলাম যে মেট্রো রেল দিয়ে যাওয়া যাক। আর সাথে যেহেতু আমার ভাই বোনও যাচ্ছে, তো সবাই মিলেই ঠিক করছে যে না, আজকে আমরা মেট্রো রেল দিয়েই যাব। উপরে আসার পরে বেশি সময় অপেক্ষা করতে হয়নি, কিছু সময়ের মধ্যে ট্রেন চলে এসেছে। আমি ভেবেছিলাম ভিতরটা হয়তো একটু খালি থাকবে, কারণ যেহেতু শনিবার ছিল। কিন্তু ভিতরে ঢোকার পরে আমার নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা ছিল না, দম বন্ধ হয়ে আসতেছিল, এত মানুষ ছিল। সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আমার বোনের, ও যেহেতু ছোট ছিল। অনেক সময় পরে আমরা বসতে পারলাম। একটু সময় বসার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। নামার পরে অনেকটাই ভালো লাগছিল। এই স্টেশনের মধ্যে কোনো মানুষ ছিল না, শুধু আমরাই ছিলাম। এখানে দাঁড়িয়ে আমরা অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি। সবকিছু মিলিয়ে যদি বলা হয়, আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, খারাপ না। যদি মানুষ একটু কম থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। এই তো বলতে বলতে আমরা বের হয়ে গেলাম। মেট্রো রেল থেকে বের হওয়ার পরে একটা অটোরিকশা নিয়ে নিলাম বউবাজার যাওয়ার জন্য। রিক্সায় বসে ভাবছিলাম ওইখানেও কি অনেক মানুষ থাকবে কিনা, কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন অনেক বেশি মানুষ ছিল। তো আসার পর সব দোকান ঘুরে ঘুরে দেখলাম। তো এই দোকানের সি ফুড আইটেম অনেক বেশি ছিল আর ফ্রেশ লাগছিল, তাই এই দোকান থেকে আমরা অনেক কিছু নিলাম। কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়ার পিস ছিল 200 টাকা করে। 200 থেকে শুরু করে 400 পর্যন্ত ছিল, আমরা 200 টাকারটা নিয়েছি। আর অক্টোপাস নিয়েছিলাম একটু বড় সাইজের। অক্টোপাসের দামটা ফিক্স ছিল, 1100 টাকা নিয়েছে। তারপরে স্কুইড 6 পিস ছিল 200 টাকা। আর চিকেন বারবিকিউ নিয়েছিলাম, চিকেন বারবিকিউ 150 টাকা করে পার পিস ছিল। তাদের এখানে এসে আপনারা বারবিকিউ খেতে চাইলে বারবিকিউ করে দিবে, যদি চান মাসালা তাহলে মাসালাই করে দিবে। অনেক জায়গায় শুধু কাঁকড়া তারা বারবিকিউ করে, কোনো মাসালা করে না। কিন্তু আমার কাছে কাঁকড়াটা বারবিকিউর থেকে মাসালাটাই বেশি ভালো লাগে, কারণ মাসালা করলে ভিতরে মশলা ঢুকে। আমরা শুধু চিকেনটাই বারবিকিউ নিয়েছিলাম, এছাড়া কাঁকড়া, স্কুইড, অক্টোপাস সবকিছুই মাসালা করে নিয়েছিলাম। আর আমার কাছে সব খাবারের মধ্যে ভালো লেগেছে কাঁকড়া মাসালাটা। কাঁকড়ার টেস্টটা একদম 100-এ 100 ছিল। আমি আপনাদের সাথে এখন ভয়েস ওভার দিচ্ছি, আর মনে হচ্ছে এখন গিয়ে আবার খেয়ে আসি। শুধু কাঁকড়া না, তাদের সবগুলো খাবারই অনেক টেস্ট ছিল। খাবারগুলো ফ্রেশ হওয়ার কারণে রান্নার পর সেটা টেস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে। যেমন অক্টোপাসটাও একদম ফ্রেশ ছিল, অক্টোপাসের থেকে কোনো স্মেল পাইনি, বা কাঁকড়ার থেকেও কোনো ব্যাড স্মেল পাইনি। অনেক জায়গার কাঁকড়ার থেকে এক ধরনের ব্যাড স্মেল পাওয়া যায়, বা ওইটা খেয়েই বোঝা যায় ওইটা কিছুদিনের আগের। কিন্তু তাদের এই দোকানের সবগুলো খাবারই অনেক ফ্রেশ ছিল। অক্টোপাসের গ্রেভিটা দেখে এত লোভনীয় লাগছিল, অক্টোপাসের গ্রেভিটাও অনেক বেশি মজা হয়েছিল। আমরা ভুলবশত অনেক বেশি খাবার অর্ডার করে ফেলেছি, যার কারণে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না। সবার প্রথমেই আমরা কাঁকড়া দিয়ে শুরু করি, কারণ কাঁকড়াটা দেখে আমার কাছে সব থেকে বেশি লোভনীয় লাগছিল, আর মনে হচ্ছিল কাঁকড়াটাই অনেক মজা হবে। তো যেই কথা সেই কাজ, কাঁকড়া নিয়ে নিলাম টেস্ট করার জন্য। মুখে দেওয়ার পরে মনে হচ্ছে অমৃত, অনেক বেশি মজা ছিল। খাবারগুলো সবার কাছে ভালো লেগেছে, কিন্তু আমরা সব খাবার একসাথে ফিনিশ করতে পারিনি, তাই চিকেন বারবিকিউটা বাসায় নিয়ে আসছিলাম। তো খাওয়া দাওয়া শেষে এই শীতের রাতে যদি 1 কাপ চা না হয় তাহলে কি জমে। তো চলে আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। নর্মালি দুধ চা নিয়ে নিয়েছিলাম। এই দোকানের চাটা এত মজা ছিল, আমি সবসময় মালাই চা খাই, কিন্তু এই দোকানের দুধ চাটা অনেক বেশি টেস্ট ছিল। তারপরেই তো সবাই একটু বেলুন ফাটিয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।